আপনি কি একজন বাংলাদেশী? সংযুক্ত আরব আমিরাতের দুবাই আসাটা আপনার অত্যন্ত জরুরি। ভিসা পাচ্ছেন না, কি করবেন এটাই ভাবছেন? জি, আপনার জন্য রয়েছে দুবাইয়ের ট্রানজিট ভিসা। এই ভিসাটা পেতে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোন প্রক্রিয়ায় আপনি ভিসাটা পেতে পারেন, সার্বিক বিষয় জানতে এই ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার পক্ষ থেকে সকল বাংলাদেশি ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আপনারা যারা দীর্ঘদিন ধরে দুবাইতে আসতে চাচ্ছেন কিন্তু দুবাইয়ের ভিসা বন্ধ, আপনার ব্যবসায়িক প্রয়োজনে, আপনার মিটিংয়ের জন্য অথবা ঘুরতে আসার জন্য আপনারা যারা দুবাইতে আসতে চাচ্ছেন কিন্তু দুবাইয়ের ভিজিট ভিসা বন্ধ থাকার কারণে আসতে পারছেন না, আপনাদের জন্য একটা চমৎকার সুযোগ রয়েছে। দুবাইয়ে 48 ঘন্টা অথবা 96 ঘন্টার একটা ট্রানজিট ভিসা। জি, আপনি চাইলে, আপনি যদি একজন বাংলাদেশি হিসাবে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আসতে চান, তাহলে আপনি আবেদন করতে পারবেন দুবাইয়ের ট্রানজিট ভিসার জন্য। আসুন আমরা জানি এই ভিসাটা কত দিনের জন্য দেয়। এই ভিসাটা হচ্ছে 48 ঘন্টা অথবা 96 ঘন্টার, যে কোনো দুইটার জন্য আপনি আবেদন করতে পারেন। এই ভিসাটা আবেদনের জন্য আপনাকে কি কি করতে হবে? এই ভিসাটা আবেদনের সবচেয়ে বড় পূর্ব শর্ত হচ্ছে আপনাকে দুবাই ট্রানজিট রেখে আপনি অন্য একটা দেশে রিটার্ন টিকিট করতে হবে এমিরাত এয়ারলাইন্সের মাধ্যমে। আমি বিষয়টা যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরুন আপনি বাংলাদেশ থেকে লন্ডনে যাচ্ছেন। লন্ডনে যাওয়ার পথে আপনার একটা লে ওভার রয়েছে দুবাইতে। যদি আপনার এই লে ওভারটা 48 ঘন্টা অথবা 96 ঘন্টার অধিক হয়, তাহলে আপনি চাইলে দুবাইয়ের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে এখানে কন্ডিশন হচ্ছে, অফকোর্স আপনার বাংলাদেশ থেকে লন্ডন, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা অন্য কোনো তৃতীয় একটা দেশের টিকিট থাকতে হবে এবং সেটা রিটার্ন টিকিট হতে হবে। যদি এই যোগ্যতা আপনার থাকে তাহলে আপনি প্রথমে এমিরাত এয়ারলাইন্সের টিকিট বুক করবেন। কনফার্ম টিকিট করে আপনি এমিরাত এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে আপনি আপনার ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ট্রানজিট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার যে যে ডকুমেন্টগুলো দরকার, প্রথমত হচ্ছে আপনার 6 মাসের ভ্যালিডিটি একটা পাসপোর্ট থাকতে হবে এবং আপনার এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রঙিন ছবি লাগবে। আপনার এমিরাতের রিটার্ন টিকিট, যেই দেশে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন ওই রিটার্ন টিকিটের, কনফার্ম রিটার্ন টিকিটের কপি লাগবে। এরপর আপনি এটার খরচ, যে 120 দিরহামের মতো খরচ রয়েছে, ওই খরচ অনলাইনে পে করে আপনি এমিরাত এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসাটা আবেদন করার পরে আপনি সর্বোচ্চ 24 ঘন্টা অথবা 2 দিনের মধ্যে আপনার অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। এই ভিসাটা আপনি আবেদন করলেই যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে এটা আপনাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। তবে আপনার যদি তৃতীয় যে দেশে আপনি ঘুরতে যাচ্ছেন ওইখানকার যদি আপনার ভ্যালিড ভিসা থাকে এবং আপনার যদি রিটার্ন টিকিটটা থাকে, তাহলে আপনি ম্যাক্সিমাম কেস ক্ষেত্রে দুবাইয়ের ট্রানজিট ভিসাটা পেতে পারেন। তবে মনে রাখতে হবে আপনার তৃতীয় দেশের যে রিটার্ন টিকিট কনফার্ম লাগবে। এখানে আপনার যদি 48 ঘন্টার জন্য আপনি আবেদন করেন, আপনার সর্বসাকুল্যে এই ভিসার ফি আসবে 120 দিরহামের মতো যদি আপনি নিজে নিজে অনলাইন থেকে আবেদন করেন। আর যদি আপনি 96 ঘন্টার জন্য করেন, এটি 150 দিরহামের মতো আপনার ট্রানজিট ভিসার ফি আসবে। আপনি চাইলে এটা নিজে নিজে আবেদন করতে পারেন। যদি মনে করেন যে আপনি কোনো এক্সপার্টের সহযোগিতা নেবেন, সেক্ষেত্রে আপনি যে কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করতে পারেন। বলে রাখি, এই ক্ষেত্রে এই ভিসাটা পেতে আপনাকে আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থা সহযোগিতা করতে পারে। তবে এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র এমিরাত এয়ারলাইন্সের টিকিট কাটলেই এই ভিসাটা পেয়ে যাবেন, এটা নিশ্চয়তা বলা যাবে না। বিশেষ করে আপনারা যারা বাংলাদেশি থেকে বিভিন্ন দেশে আপনাদের বায়ারদের সাথে মিটিং অথবা বিজনেস মিটিং, আপনার এখানে ব্যবসা রয়েছে অথবা আপনার আসাটা জরুরি, তাহলে
আপনি এই ভিসাটার জন্য আবেদন করতে পারেন। এবং যারা সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ করতে চাচ্ছেন অথবা গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনারাও এই ভিসাটা আবেদন করে পেতে পারেন দুবাইয়ের 48 ঘন্টা অথবা 96 ঘন্টা ট্রানজিট ভিসা। তবে মনে রাখতে হবে, এটা আপনি আবেদন করলেই আপনার ভিসা প্রাপ্তিটা 100% শিওর বলা যাবে না। এটা ডিপেন্ড করবে ইমিগ্রেশন উপর। আপনার যদি সকল তথ্য, সকল কাগজপত্র সঠিক থাকে, তাহলে আপনি এই ট্রানজিট ভিসাটা পেতে পারেন। আমি আবার বলছি, এই ট্রানজিট ভিসার পূর্ব শর্ত হচ্ছে এমিরাত এয়ারলাইন্সের তৃতীয় কোনো দেশের রিটার্ন টিকিট। ইন দ্য বিটুইন আপনার যদি ট্রাভেল আইটিনারিতে আপনার যদি লে ওভার থাকে, তখন আপনি এমিরাত এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ভিসাটার জন্য আবেদন করতে পারেন, অথবা আপনি যে কোনো এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। তবে মনে রাখতে হবে, এই ট্রানজিট ভিসাটা নর্মাল কোনো ব্যক্তি যদি শুধুমাত্র দুবাই আসার জন্য আপনি আবেদন করেন, তাহলে এই ভিসাটা আপনার জন্য নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সংক্রান্ত আরো কোনো ডিটেল যদি তথ্য প্রয়োজন হয়, আপনারা চাইলে আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার সাথে যোগাযোগ করতে পারেন। এবং দেশ বিদেশের পৃথিবীর যে কোনো স্থানের এয়ার টিকিট, ভিজিট ভিসা এবং হোটেল বুকিং ও প্যাকেজ ট্যুরের জন্য, ওমরা ভিসার জন্য, ওমরা প্যাকেজের জন্য আপনি চাইলে আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন। আসসালামু আলাইকুম।